Our phone is totally tapped. Pegasus, dangerous, ferocious. আমি যখন ওনার সঙ্গে ছিলাম তখনও তো ফোন ট্যাপ। ওরা সভ্যতা জানে না, ওরা সংস্কৃতি জানে না। আমার ফোন ট্যাপ হয়, ওনার প্রশাসন করে। টিএমসির নেতারা কারোর সঙ্গে কথা বলেন না হোয়াটসঅ্যাপ ছাড়া, কারণ তারা জানেন তাদের প্রত্যেকের ফোন ট্যাপ করেন মমতা ব্যানার্জি নিজে। পেগাসাস সেই কোম্পানির সফটওয়্যার ইউজ করেন মমতা ব্যানার্জি এবং তার সরকার। আমি প্রত্যেকটা ফোন নম্বর কল রেকর্ড আমার কাছে প্রত্যেকটা আছে। আপনাদের হাতে যদি রাজ্যের সরকার থাকে, আমাদের হাতেও কেন্দ্রের সরকার আছে। অনেক গদ্দার আছে যারা মুখে বড় বড় কথা বলছে, আবার ফোন ট্যাপিং এর কথাও বলছে। বিজেপি পার্টিতে গদ্দারদেরই জন্ম হয়, ভালো লোকেদের জন্ম হয় না। 5 বার কংগ্রেসের সাপোর্টে নয়, কংগ্রেসের প্রতীকে এমপি হয়েছে। বিজেপির সাপোর্টে 3 বার এমপি হয়েছে, 98, 99, 2004। গদ্দারের ডেফিনেশনটা কি মমতা ব্যানার্জি জানেন? যতদিন বিজেপিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত আমরা না করতে পারি, ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে। ঠিক এইভাবেই 21-এর আবেগকে সামনে রেখে আজ সারা দিন সরগরম রইল শুধু বঙ্গ রাজনীতি নয়, জাতীয় রাজনীতিও। আর প্রায় 45 মিনিটের মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ভাষণে বেশিটা জুড়েই থাকলো পেগাসাস এবং চড়া আক্রমণ এই ইস্যুতে কেন্দ্রকে। पेगासस, डेंजरस, फेरोसस। देखो हम पूरा इसको प्लास्टर कर दिया। क्या करेगा? फोन लगा के क्या करेगा? कैमरा में पूरा तुल लेता है। हम ऑडियो में भी बात करते हैं तो, फेस टाइम में भी करते हैं तो, वीडियो में भी करते हैं तो, मैं कैमरा का ही पूरा प्लास्टर लगा दिया। एक गवर्नमेंट ऑफ इंडिया को भी प्लास्टर लगाना चाहिए, नहीं तो देश बर्बाद हो जाएगा। इंस्टीट्यूट ऑफ डेमोक्रेटिक स्टेट इसको सर्वाइलेंस स्टेट करने चाहते हैं। গণতন্ত্রের বদলে মনে রাখবেন গোয়েন্দাগিরি চলছে। সবার মুখ বন্ধ, আমাদের সকলের মুখ বন্ধ। পেগাসাস, ডেঞ্জারাস। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে পেগাসাস বিতর্কে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে আড়ি পাতার অভিযোগে নিশানা করলেন মোদী সরকারকে। পেগাসাস, পেগাসাস, নরেন্দ্র মোদীর না বিশ্বাস। পেগাসাস हटाओ, देश बचाओ। पेगासास हटाओ, स्पाइंग हटाओ, देश बचाओ। Please take strong action in every state. We have to take some political movement also. व्हाइट गेट के लिए स्कैंडल जो हुआ था, वो स्कैंडल से भी ये बड़ा स्कैंडल है। इस स्कैंडल को छोड़ना नहीं। इस स्कैंडल को अब अगर छोड़ देंगे, शरद पवार आपको छोड़ा, चिदम्बरम जी आपको छोड़ा, किसी को नहीं छोड़ा। हमारा पार्टी को तो हर रोज डिस्टर्ब कर रहा है। चुनाव को पहले हम एक मीटिंग किया, हमारा साथ फोन था, लेकिन हमको बैठ के मीटिंग किया। हम पीके अभिषेक क्या किया, वो लोगों ने पूरा रिकॉर्डिंग करके लिया। और पेगासास में पूरा रिकॉर्डिंग करके ले लिया कि पूरा हम मीटिंग में क्या चर्चा किया। পেগাসাস নিয়ে সংসদে সুর চড়াচ্ছে তৃণমূল। এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইলেন তৃণমূল নেত্রী। I appeal to my Supreme Court judges. Can't you take a suo moto cognizance? एक suo moto केस आपने मेहरबानी करके देश को बचाइए, लोकतंत्र को बचाइए। नहीं तो आप एक सीट बना दीजिए जो आपका अंडर में काम करेगा, जो मॉनिटर करेगा किसका किसका फोन में ऐसा हुआ। हमारा फोन तो हुआ सर। পেগাসাস সেই কোম্পানির সফটওয়্যার ইউজ করেন মমতা ব্যানার্জি এবং তার সরকার। ফোন ট্যাপ করার সংস্কৃতি আমাদের নয়। মুকুল রায় যেদিন বিজেপিতে যোগদান করেন, 3টে টেলিফোন তিনি হাতে তুলে দেখিয়েছিলেন যে আমার 3টে নাম্বার, 3টে ফোনই ট্যাপ করা আছে। এর জন্য তিনি একদম সর্বোচ্চ আদালতের পর্যন্ত দ্বারস্থ হয়েছিলেন। তাহলে মুকুল রায় সেদিন কি ভুল বলেছিলেন? পেগাসাস, পেগাসাস,
নরেন্দ্র মোদীর না বিশ্বাস। পর্যবেক্ষকদের মতে পেগাসাস কাণ্ডে এবার মমতার সুর ধরেই সংসদে আরও সরব হবে তৃণমূল কংগ্রেস। फाइटिंग चल रहा है। নিউজ 18 বাংলা। পেগাসাস নরেন্দ্র মোদীর নাভিশ্বাস, মানে টার্গেট 2024, টার্গেট নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করা। আমার সঙ্গে আজ ঝড় তুলতে আলোচনায় কারা আছেন? জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, তার পাশে আছেন প্রণয় রায়, আরেক বিজেপি নেতা, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দেব, কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আছেন, সুদীপ রাহা আরেক তৃণমূল কংগ্রেস নেতা আজ আমাদের সঙ্গে আছেন, এবং রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল। প্রত্যেকেই খুব প্রিসাইজ এবং প্লিজ টু দ্য পয়েন্ট আনসার দেবেন। তবে তার আগে যে কথা বলছিলাম, টার্গেট মোদী, টার্গেট 2024। খেলা আবার হবে। একুশের ভোটে বিপুল জয়ের পর প্রথম 21শে জুলাই বুধবার এই মঞ্চ থেকেই তৃণমূল নেত্রীর মুখে ফের খেলা হবে স্লোগান। খেলা আবার হবে। যতদিন বিজেপিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত আমরা না করতে পারি, ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে, এভরি বুথে খেলা হবে, সমস্ত জায়গায় খেলা হবে। आज हम लोग को इकट्ठा होना चाहिए। हमारा क्या सेल्फ इंटरेस्ट है वो हम भूलने चाहते हैं। हमारा इंटरेस्ट है कि है देश को बचाना। आज हॉट स्टेट को मैं विनती करने चाहूंगी, हॉल लीडर लोगों को, जाइए आपको पार्टी को समझाइए, सब एक साथ में काम करने के लिए एक फंड बनाइए और एक फंड से अभी से प्लानिंग कीजिए। अगर आफ्टर डेथ कम्स द डॉक्टर, कुछ नहीं होता। अगर डिजीज होने का साथ साथ में आप डिजीज को रुकने के लिए कोई बंदोबस्त करते हैं, ट्रीटमेंट करते हैं ठीक से, तो पेशेंट अच्छा हो जा सकते हैं। 24-এর মহারণের আগে দেশে বিজেপি বিরোধী প্রধান মুখ হিসেবে বারবারই উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। অনেকেই বলছেন বাংলার মেয়েই হবেন দেশের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন তাঁর নজর চেয়ারের দিকে নয়, সৈনিক হয়েই মোদী বিরোধী লড়াইয়ে নামতে চান তিনি। इलेक्शन का टाइम पे अगर हम जोट बांधे तब भी कुछ नहीं होगा। आइए हम जोट बांधे, हम गठबंधन तैयार करें और आगे बढ़े और इंडिया को पथ दिखाए, रोशनी दिखाओ। हम एक वर्कर है, हम एक वर्कर का माफिक आप लोगों के साथ रहेंगे और आपका जो भी आपका निर्देश होगा, आपका आदेश होंगे, हम उस पर काम करेंगे। পর্যবেক্ষকদের একাংশের মতে 21-এর তৃণমূলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। গত কয়েক সপ্তাহ ধরে দিল্লি দরবারে তিনি তৎপর, শুরু করে দিয়েছেন বিরোধী নেতাদের সঙ্গে যোগসূত্র তৈরির কাজ। কথা বলেছেন গান্ধীদের সঙ্গেও। 21শে জুলাই কালীঘাটে তাঁর উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। सब लोग मिलके हम लोग जनता का पास हमारा जो कमिटमेंट, वो कमिटमेंट बार बार हम बोलेंगे। इलेक्शन का टाइम पे अगर हम जोट बांधे तब भी कुछ नहीं होगा। अभी दिन है जो एक एक दिन बहुत इंपॉर्टेंट होता है, इसके लिए आइए हम जोट बांधे, हम गठबंधन तैयार करें और आगे बढ़े और इंडिया को पथ दिखाए, रोशनी दिखाओ। শুধু ফ্রন্ট করার ডাক নয়, যেন লোকসভা ভোটে ঢাকি বাজিয়ে দিলেন মমতা। If our forum means our front, if it is been decided and if they come to power, we are ready to give free ration to all the individuals in this country. এবারের 21-এর ভাষণ জুড়ে মোদী সরকারকে আক্রমণ, সঙ্গে 24কে পাখির চোখ করে জোট করার ডাক। তাৎপর্যপূর্ণভাবে মমতার গলাতেও জয় বাংলার পরে জয় হিন্দুস্তান, ভাষণের শুরুতে এবং শেষে। জয় হিন্দুস্তান। নিউজ 18 বাংলা। জয় বাংলা। জয় বাংলা। জয়প্রকাশ দা, জয় বাংলা শুনেছি এতদিন, জয় হিন্দুস্তান, টার্গেট হিন্দুস্তান জয়। না, জয় সংবিধান বললে আমরা খুশি হতাম, কারণ একদিকে সংবিধান মানছেন না আর অন্যদিকে জয় হিন্দুস্তান বলছেন, তো সেই ক্ষেত্রে একটুখানি আমাদের চিন্তা আছে। NHRCর রিপোর্টটা পড়েছেন তো আপনারা, আর নিশ্চয়ই মাননীয়াও পড়েছেন। তার প্রথম ছত্রেই লেখা আছে যে এই রাজ্যে আইনের শাসন নেই। সুতরাং সংবিধানের শাসন যেখানে নেই, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে জয় হিন্দুস্তান বলার আগে জয় সংবিধান বলে সংবিধানের শাসনটা যদি এই রাজ্যে করেন, এবং ওই শহীদ তৈরির কারখানা করেছেন, যেটা যে প্রতি বছর 100, 150, 200 করে শহীদ বানাবেন অন্য দলের রাজনৈতিক কর্মীদের হত্যা করে,
সেই কারখানাটা যদি বন্ধ করেন ভালো, 24 অনেক দূরে, তার আগে ইউপি আছে। কিন্তু পেগাসাস নিয়ে তো সর্বভারতীয় স্তরে অন্য বিরোধী দলের নেতাদেরও নিয়েছেন এক মঞ্চে, না, আর ভার্চুয়ালি হলেও তো এক দেখা মঞ্চে গেছে হয়নি। আপনি পেগাসাসের মতো সর্বভারতীয় ইস্যু। না, ওনার বক্তৃতা শুনতে যদি ওখানে বসেন, তার মানে এক মঞ্চ হলো, আপনাকে কে বললো? উনি পাঠিয়েছিলেন প্রশান্ত কিশোরকে শারদ পাওয়ারের বাড়িতে একটা মিটিং করতে, রাষ্ট্রমঞ্চ বলে। সেখানে কারা গিয়েছিল সেটা তো আপনারাও জানেন। সেখানে আসেনি কংগ্রেস, সেখানে অখিলেশ, সেখানে মায়াবতী, সেখানে সাউথ ইন্ডিয়ার পার্টিগুলো। মানে আপনারা ভাবছেন না এই জয় হিন্দুস্তানের ডাকে বিচলিত নন আপনারা? না না, বিচলিত। জয় হিন্দুস্তান তো প্রত্যেককে বলা দরকার, জয় হিন্দ প্রত্যেকের বলার দরকার। ভারতবাসী হিসেবে বলা তো গৌরবের বিষয়। জয় হিন্দ আমাদের তো আপ্তবাক্য, সেটা আমি আসবো, তাতে ভয় পাবো কেন? দেখুন, সময় কথা বলবে, এটা তো সবে শুরু। আজকে সবে নমুনা দেখানো হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে বাংলার যে মডেল 2021-এ যেভাবে আমরা বিজেপিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যেভাবে বিজেপিকে রুখেছি, আজকে সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী আম জনতা এবং বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক নেতা কর্মী সবাই আজকে বিশ্বাস করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আজকে এই নরেন্দ্র মোদীর সরকারকে হটানো সম্ভব 2024 সালে। এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, যে আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য, যে 2024-এ এই অগণতান্ত্রিক সরকারকে আমরা উৎখাত করব। এবং সেই জন্য আপনারা একটা মূল বিকল্প তৈরির চেষ্টা করছেন, যেখানে বিজেপি আজ অস্বীকার করলেও কিন্তু আমরা দেখেছি যদি ভাষণ শুনতেই কেউ আসেন, সেই আশাটাও তো তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে। আজ কিভাবে অন্য অপোজিশন লিডারদের এক জায়গায় আনার চেষ্টা করলেন মমতা ব্যানার্জি, 21-এর আবেগকে সামনে রেখে দেখুন। 21শে জুলাই তৃণমূলের ডাকে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে হেভিওয়েটদের ভিড়। শরদ পাওয়ার থেকে পি চিদম্বরম, রামগোপাল যাদব থেকে জয়া বচ্চন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের শহীদ স্মরণের শরিক মোদী বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ নেতারা। বুধবার সকাল থেকে কনস্টিটিউশন ক্লাবে সাজ রব। একে একে হাজির তৃণমূল সাংসদরা, বেলা বাড়তেই অতিথিদের ভিড়। We convey our regards to Mr. Sharad Pawar ji, Mr. P. Chidambaram, ex-finance minister, Digvijoy Singh ji, senior Congress leader, Jaya Bachchan, समाजवादी पार्टी का लीडर है और हमारा दोस्त है। মমতার ডাকে মোদী বিরোধী 9 দল হাজির নয়াদিল্লিতে। কংগ্রেস, এনসিপি, এসপি, ডিএমকে, টিআরএস, आप, आरजेडी, शिवसेना, अकाली दल। आप ममता बनर्जी के समर्थन में आए हैं? बिल्कुल। क्या आपको लगता है कि राष्ट्रीय राजनीति में भी ममता बनर्जी को सक्रिय होना चाहिए? क्यों नहीं, मैं तो चाहूंगी कि कोई महिला आए और उन्हें विपक्षी दलों को लीड करना चाहिए। बिल्कुल लीड करना चाहिए। আজকেই শেষ পর্যন্ত কতজন তৃণমূলের বক্তৃতা শুনেছেন, কোন ক্লাবে দিল্লিতে করছিলেন, তো সেটা একটু সবাই খোঁজ নিয়ে নিন, বুঝতে পারবেন। এই মাসের শেষে দিল্লি যাচ্ছেন মমতা। বঙ্গজয়ের পর প্রথম দিল্লি সফর। মোদী বিরোধী ফ্রন্ট করার কাজ যে এই সফরই শুরু করে দিতে চান, 21-এর মঞ্চেই তা স্পষ্ট করে দিলেন। नेक्स्ट वीक में हम भी दिल्ली में जाने वाला हूँ 2-3 दिन के लिए, कि पार्लियामेंट जब चलते हैं सबको साथ भेंट होता है। आई ऑल्सो वांट टू मीट द इम्पोर्टेंट अपोजिशन लीडर्स। अगर ये टाइम में शरद जी आप है, आपको उधर में चिदम्बरम जी सब वगैरह वगैरह सब है, आप लोग सोच लीजिए। अगर आप लोग एक मीटिंग बुला सकता है तो वी कैन अटेंड 27, 28, 29। ये 3 दिन में अगर आप एक मीटिंग कर सकता है तो हम लोग एटलीस्ट वी कैन सिट टुगेदर, एटलीस्ट वी कैन टॉक। দিল্লিতে গিয়ে তিনি যাদের সঙ্গে দেখা করবেন বলছেন, এরাই তো এখন একটা প্রান্তিক শক্তি হয়ে গেছে, নিজেদের রাজ্যে প্রত্যেকে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। এই প্রথম তৃণমূলের 21শে উদযাপন বাংলার সীমানা ছাড়িয়ে ভিন রাজ্যে, রাজধানীতেও। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মোদী বিরোধী নেতারা। এখান থেকেই কি তাহলে 24-এর অঙ্ক সাজানোর কাজ শুরু? রাজনৈতিক মহলে জোর চর্চা। দিল্লি থেকে রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা।